রাঙার দৃষ্টিশক্তি ফিরে আসতেই বিপদে পড়ল আহিরি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙার অবস্থা অনেক খারাপ, কিন্তু বারবার করে রাঙাকে কে মারতে চাইছে এটা নিয়ে যেন একটা প্রশ্নচিহ্ন উঠেছে। বৃন্দা তখন বলে, আচ্ছা রাঙা, তুই তো কখনোই বলিসনি যে তোর এত শত্রু আছে। বলা যায় না, সে যদি আবার বাড়িতে এসে তোর উপর অ্যাটাক করে তখন তো আমরাও বিপদে পড়তে পারি, তাই না? তখন আক্কু বলে, বড় বৌদি তুমি নিজের মুখকে কন্ট্রোল করো, কোথায় কি বলতে হয় তোমার দেখছি কোনোই ধারণা নেই। রাঙা সবে অসুস্থ হয়ে বাড়ি ফিরেছে, ওর এখন ট্রিটমেন্ট চলবে, ও এখন সুস্থ হবে, তাই ওর সামনে এই সমস্ত কথাগুলো একদম বলবে না, যেটা আমি মেনে নিতে পারছি না। প্রমিতা বলে, আক্কু একদম ঠিক কথাই বলেছে বৃন্দা, ওর সামনে একদম নেগেটিভ কথা বলবে না। বৃন্দা ভাবে, আমি তো না, তাহলে কে যে মেয়েটা রাঙার ক্ষতি করতে চাইছে? এরপর আক্কু একটু এগিয়ে দিয়ে আসে রাঙাকে, আর প্রমিতা বলে, আমি ওকে নিয়ে ওপরে যাচ্ছি, তুই অফিসারের সাথে বাকি কথাগুলো সেরে নে। আক্কু মানে একলব্য বলে, স্যার এরকমভাবে আর কতদিন চলবে? যা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না। আমার স্ত্রীর ওপর বারবার এই হত্যাগুলো এই ঘটনাগুলো হচ্ছে, ওকে মারার চেষ্টা করা হচ্ছে, তাকে আপনি ধরুন। অফিসার বলে, আমরা তো চেষ্টা করছি, সমস্ত সিসিটিভি ফুটেজ তলিয়ে দেখা হচ্ছে, দেখা যাক না কোনো কিছু ধরা পড়ে কিনা। কে এই মেয়েটা যে বারবার করে রাঙাকে মারতে চাইছে এটা দেখাটা খুবই জরুরি। আহিরির অবস্থা ভালো না। আহিরি একলব্য আর রাঙার এই বন্ডিংটা কিছুতেই মেনে নিতে পারছে না। এর মধ্যে বৃন্দা নিয়ে চলে যাচ্ছে আহিরিকে নিজের ঘরে, আর দরজাটা দিয়ে দেয়, বলে, আহিরি তুমি ঠিক করে বলো তো, কে এই মেয়ে যে বারবার করে রাঙাকে মারতে চাইছে? ঠিক তখনই বলতে থাকে আহিরি, আমি কি করে জানবো বলো তো বড় বৌদি, এই সমস্ত কথা আমি কি করে বলবো? যেই মেয়েটা মারতে চাইছে সেই মেয়েটা কে এটা তো পুলিশ খুঁজে বার করবে, আমি নই। কিন্তু আহিরি যে বিপদে পড়তে চলেছে এটা আহিরিকে দেখে বৃন্দাও বুঝে গেছে। বৃন্দা বলে, ওদের বিয়ে 6টা মাস হয়ে গেছে, তুমি এখনও কোনো স্টেপ নিলে না। আগুন আর ঘিকে কখনোই পাশাপাশি রাখতে নেই, তুমি জানো না সেটা? এদিকে একলব্য যদি রাঙাকে মন থেকে ভালোবেসে ফেলে, আর রাঙাও যদি একলব্যকে মন থেকে ভালোবেসে ফেলে, তাহলে কিন্তু তুমি আর কোনো দিনও একলব্যকে বিয়ে করতে পারবে না, তোমার মনের ইচ্ছে পূরণ করতে পারবে না। তাই তোমাকে আমি আগেভাগেই সাবধান করে দিচ্ছি, এরপর বাকিটা তোমার ইচ্ছে, তুমি কি করবে না করবে। আহিরি বলে, আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, আমার ব্যাপার আমি ঠিক ভেবে নেব। আহিরি তো চলে যায়, কিন্তু বৃন্দার মনের মধ্যে একটাই প্রশ্ন, কে এই মেয়ে যে রাঙার ক্ষতি চাইছে? কিছুদিন পরেই দেখা যায় ডাক্তারবাবু চলে এসেছে রাঙার চোখের ব্যান্ডেজটা খুলে দিতে। প্রমিতা, একলব্য সবাই চাইছে যাতে রাঙার দৃষ্টিশক্তিটা ফিরে আসে। আস্তে আস্তে চোখ খুলতে বলে ডাক্তার। রাঙা তো আস্তে আস্তে চোখ খুলে, আর তখনই রাঙা বলে, আমি সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছি না, সব কিছুই আবছা, আমাকে দেখতে দাও। কিন্তু তখন ডাক্তারবাবু বলে, দাঁড়ান ম্যাডাম, এত ছটপট করলে হবে না, আপনার দৃষ্টিশক্তি চলে যায়নি, দৃষ্টিশক্তি ফিরে আসবে, কিন্তু আপনি একটু শান্ত হয়ে বসুন, অস্থির হবেন না। একলব্য বলে, ঠিকই তো, এরকমভাবে অস্থির হলে কি করে হবে? রাঙা, আমরা সবাই তোমার সাথে আছি। রাঙা তখন বলে, আমি তো স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে চাই, আমি আদৌ পারবো তো? ডাক্তারবাবু বলে, নিশ্চয়ই পারবেন, আপনাকে সঠিক সময় বিশ্রাম নিতে হবে, সঠিক সময়ে খাওয়া দাওয়া করতে হবে, ওষুধগুলো ঠিক খাবেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যেই প্রমিতাও একই কথাই বলে। দেখা যায় রাঙার যারা কম্পিটিটর ছিল তারা আবার প্র্যাকটিস করতে যাবে বলে ঠিক করেছে। তার মধ্যেই নিশাকে ডাকাডাকি শুরু করে দেয় আহিরি, যাকে দেখতে পুরোপুরি আহিরির মতোই, কিন্তু আহিরি নিজের পরিচয়টা লুকিয়ে রেখেছে, নিজে ওড়না দিয়ে এমনভাবে মুখ ঢেকে এসেছে চেনার উপায়টুকু নেই। তখনই নিশা বলে, কি ব্যাপার, আপনি কে, আমাকে ডাকলেন? আহিরি বলে, এই নাও, তোমাকে একটা জিনিস দিতে চাই, তুমি তো রাঙাকে হারাতে চাও, রাঙার ওপর তুমি জেলাস। তুমি কি একটা কথা জানো, রাঙা ইদানিংকালে আর চোখে দেখতে পাচ্ছে না, ও আদৌ স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে কিনা সন্দেহ আছে, কিন্তু যদি ও স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে আসে তাহলে তুমি এই ওষুধটা মিশিয়ে দেবে, সব তারপরে ঠিক হয়ে যাবে। নিশা তখন বলে, কিন্তু আপনি কে, আর আপনি আমাকে এই অফারগুলো কেন করছেন? না না, আমি এইসব কিছু করতে পারবো না। তখন আহিরি বলে, কেন পারবে না, তুমি তো এটাই চেয়ে এসেছো,
আরে বাবা, আমার কথাটা শোনো, তাহলেই সবটা বুঝতে পারবে। তোমাকে দিয়ে এমনি এমনি তো কাজ করাবো না, তার জন্য তুমি পাবে অনেক অনেক টাকা। এই বলে 2 বান্ডিল টাকা মেয়েটাকে দিয়ে দেয় আর বলে, নাও, এবার নিশ্চয়ই করতে পারবে। নিশার খুব ভয় লাগে, কিন্তু টাকার লোভ আর সামলাতে পারে না। টাকাগুলো নিয়ে বলে, ঠিক আছে, আপনি যেমন যেমন বলছেন আমি ঠিক তেমনই করব, চেষ্টা করে দেখব কতদূর কি করতে পারি। তখন আহিরি বলে, চেষ্টা করলে হবে না, কাজটা পুরোপুরি হওয়া চাই, কথাটা ভালো করে মনে রেখো। এরপর আহিরি চলে যায়। প্রমিতা তখন রাঙাকে বলে, দেখ, জীবনে অ্যাক্সিডেন্ট যখন হয়েছে আমরা তো তোর পাশে আছি, তোকে ঠিক সময় ওষুধ খাওয়ানো, যত্ন নেওয়া সবটাই আমি করব, দেখবি তুই সুস্থ হয়ে যাবি। শুধু একটু সময়ের অপেক্ষা কর, তারপর দেখবি তুই একদম সুস্থ হয়ে উঠেছিস। কিন্তু রাঙা ভাবে, কে বারবার আমাকে মারার চেষ্টা করছে? কই, আমার তো কোনো শত্রু ছিল না আগে, তাহলে এখন কেন শত্রুটা বাড়ছে? তবে কে হতে পারে মেয়েটা যে আমার ক্ষতি চাইছে? একলব্য বলে, তুমি নিশ্চয়ই এটা ভাবতে শুরু করেছো কে তোমার ক্ষতি করতে চাইছে, কিন্তু এসব নিয়ে ভাবনা চিন্তার সময় এখনও আছে, তুমি এসব ভেবো না। আর পুলিশ তো তদন্ত করছে, আশা করছি খুব তাড়াতাড়ি সবার সামনে সবটা আসবে, আর তারপরেই তুমি নিজেই অপরাধীকে দেখতে পারবে। আর রাঙা তখন বলে, সেটা হওয়াটা খুব জরুরি, কারণ কেউ একজন আছে যে পিছন থেকে ছুরিটা মারতে চাইছে। তবে সত্যিটা সামনে আমি ঠিক বার করে নিয়ে আসবই, যত যাই হয়ে যাক না কেন। তখনই একলব্য বলে, সেটা তো বুঝলাম, কিন্তু এখন তুমি একটু রেস্ট নাও। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল বৃন্দা, কে হতে পারে মেয়েটা যে রাঙার ক্ষতি চাইছে? আহিরি? কিন্তু আহিরি তো সবসময় এমন ভাব করে যে ও খুবই ভালো, কিন্তু আসলে ওর মনের ভেতর কি রয়েছে সেটা আমাকে জানতে হবেই। বৃন্দা চেষ্টা করে যাচ্ছে আহিরির আসল পরিচয়টা সবার সামনে আনতে।